রাজধানীর সড়ক সাধারণত ভালো হওয়ার কথা, কিন্তু সেই ঢাকারই কোথাও কোথাও নাগরিকদের পাড়ি দিতে হচ্ছে যেন গ্রামের কাঁচা রাস্তা। ঢাকা উত্তর সিটির ৪৮ নম্বর ওয়ার্ডের আইনুসবাগ সড়কের চিত্র গ্রামের কাঁচা রাস্তার মতোই। সড়কের বেহাল দশার কারণে প্রসব বেদনায় কাতর নারীদেরকেও অ্যাম্বুলেন্সে নয়, নিতে হয় পায়ে হেঁটেই। সার্বক্ষণিক জলাবদ্ধতা থাকায় বাড়ছে মশার উপদ্রব। এত পানি হয়, বৃষ্টি হলে গাড়ি ঘোড়া চলে না, মানুষও চলবে পারে। তাই যদি ২-৩ দিন বৃষ্টি হয়, আমরা কোনো বাচ্চাকে আমরা স্কুলে নিয়ে যেতে পারি না। রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের আইনুসবাগ সড়ক দেখে বোঝার উপায় নেই এটি রাজধানীর কোনো সড়ক নাকি প্রত্যন্ত গ্রামের পথ। সড়ক জুড়ে খানাখন্দ, কোথাও জমে আছে নোংরা পানি, কোথাও কাদায় একাকার পথ। আর এই অবস্থার মধ্যেই হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা যায় না, পায়ে হেঁটে নিতে হয় হাসপাতালে। আমি মাত্র ঢাকা শহরে বাস করি, মানে গ্রামেও এর চেয়ে অনেক ভালো সুযোগ সুবিধা মানুষ বাস করে। তারই কিছু নমুনা আমার পিছনে দেখা যাচ্ছে, দেখেন। মানে পুরোটা একটু রাস্তা, অথচ এই রাস্তার মধ্যে মানুষ চলাচলের কোনো ব্যবস্থা নাই। একটা মানুষ যদি অসুস্থ হয়, যে একটা অ্যাম্বুলেন্স ঢুকাবে, তাহলে সেই অ্যাম্বুলেন্সটা কীভাবে ঢুকাবে? একটা রিক্সায় ঢুকাতে পারে না। আমি ২৪ বছর হাতে, এই যে এত পানি হয়, বৃষ্টি হলে গাড়ি ঘোড়া চলে না, মানুষও চলবে পারে না। আর এই যে পামে ঘাও হয়, এই যে মানে নিজেই তো যাইতে পারে না, মাল সামান কীভাবে নেবো? গাড়ি ঘোড়া তো, রিক্সা তো এদিকে আসতে চায় না, রিক্সা উল্টে যায়। শুধু সড়কের বেহাল দশাই নয়, বৃষ্টি না হলেও এখানে সার্বক্ষণিক থাকে জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, সুয়ারেজ লাইনের পানি উপচে পড়ে সড়কে জমে থাকে, তৈরি হয় দুর্গন্ধ আর নোংরা পরিবেশ, সঙ্গে বাড়ছে মশার উপদ্রব। যে বেহাল অবস্থা আছে, মানে মনে হয় দক্ষিণখানের মধ্যে সবচেয়ে করুণ অবস্থায় এই এলাকা, সবচেয়ে করুণ। রুগী নিতে পারি না, মানে মসজিদে আমরা নামাজ পড়তে আসতে পারি না, এই দেন নামাজ দেওয়া রাখছে। মশা মাছের তো কত অনেক বেশি, এই কাউন্সিলের লোকেরা আসা ধোয়া দেয়, এই কর্তব্য, এর বেশি আর ওনাকে কাছে গেলে ওনারা বলতেছে হ্যাঁ হচ্ছে, দিতেছি করতেছি, আমরা আশ্বাস দেয়, কিন্তু কাজের বেলা কেউ ইয়ে করবে। তাই যদি ২-৩ দিন বৃষ্টি হয়, আমরা কোনো বাচ্চাকে আমরা স্কুলে নিয়ে যেতে পারি না। রিক্সা তো আসতে পারে না, ভিজে তো যাওয়া তো সম্ভব হয় না। এই সড়ক দিয়েই প্রতিদিন চলাচল করেন অসংখ্য মানুষ। স্কুলগামী শিশু, বয়স্ক মানুষ কিংবা অসুস্থ রোগী, সবার জন্যই প্রতিদিনের পথ চলা যেন এক পরীক্ষা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।